আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমরা প্রথম একবার না দুইবার তিনবার আমাদের ডেট চেঞ্জ করতে হয়েছে। প্রথম একবার তখন পারমিশন দিল না, তারপরে চিঠি লেখা হলো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখছেন, যে মানুষ জয়েন করছে একটা সভা অর্গানাইজ করতে কিছু সময় লাগে। আর ওয়েস্ট বেঙ্গলেও বাই ইলেকশন ছিল, ইফ ইউ রিমেম্বার। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিজেপি সরকারের যে ট্রেন্ডটা আছে, ওরা গোয়াতে প্রেস মিটে ঢুকে মানুষকে অ্যারেস্ট করে ফেলেছে যে 144 এর ভায়োলেশন। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, we have to take proper preparation. So we will do it. আমরা নিশ্চয়ই করব। এবং দুর্গাপূজার মধ্যে যেভাবে 144 মানে দেওয়া হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনে বলেছে যে ইট ইজ আ ইন্টারাপশন উইথ দুর্গাপূজা অলসো। কিন্তু আমাদের র্যালি আগামী দিনে হবে। We take your question very well. We will organize it properly. কিন্তু আপাতত আমাদের উদ্দেশ্য হলো যে র্যালি হোক আর না হোক, আমরা জনসাধারণের পাশে এই সভার মাধ্যমে গিয়ে পৌঁছাবার চেষ্টা করি। আজকে আমরা অলরেডি আমাদের নেতৃত্বের স্টেটমেন্ট দেখতে পেরেছি। প্রথম প্রশ্নটা হলো যেখানে ভারতবর্ষের বাইরে এই প্রাইম মিনিস্টার সাইলেন্ট। So why is Prime Minister silent is the first question. এই প্রশ্নটা যারা আমরা বিরোধী দলে আছি তাদেরকে প্রশ্ন না করে প্রথম দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে হোয়াট ইজ হিজ স্ট্যান্ড অন ইট। আর ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, ভারতবর্ষ সবসময় পলিসি হিউম্যান রাইটসের পক্ষে। হ্যাঁ, আর মাইনরিটিদের উপরে যেখানেই অত্যাচার বা অন্যায় হয়, ভারতবর্ষ অ্যাজ আ কান্ট্রি কোনোদিন এটাকে টলারেট করে না। ইট ইজ এ হিউম্যান রাইটস ইস্যু। আর এটা নিয়ে আমার মনে হয় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অলরেডি স্টেটমেন্ট দিয়ে সেরেছে। অ্যান্ড প্রাইম মিনিস্টার শুড লুক ইনটু ইট। এটার মধ্যে ফরেন রিলেশনসের ব্যাপার আছে, হিউম্যান রাইটস ইস্যু আছে, কারণ প্রোটেকশন অফ মাইনরিটি ইজ এ হিউম্যান রাইটস ইস্যু অ্যান্ড it should be taken up immediately by Union of India as what we do. There's a criticism about what the Bangladesh Prime Minister said. In a way, she had given a threat that something happens, retaliates in India, that affects Bangladesh. That is true. But the way she speaks, do you think it gives a message India has some weaknesses also? See, you are asking me to speculate. It's a very sensitive issue, Exactly. Especially for the state of Tripura, where we have such a huge border that we share with Bangladesh, same for Assam, Meghalaya and other states. So it is a serious foreign relations issue. It should be looked into. Remember one thing, in any kind of geopolitical situation like this, okay, where we share borders, it's an extremely sensitive issue. It should be looked into carefully. And I'm repeatedly saying, right from Nehru-Liaquat Agreement of 1950, India as a nation and the then Pakistan has consistently shown its commitment to protection of minority rights. And the Nehru-Liaquat Agreement still stands good today. So I feel Prime Minister needs to look into it very seriously. We have to act as a nation, not as a single religion or community. This is a matter of foreign relations and security of minorities in their country. And similarly, I think India as a country must also give the message that like they expect other countries to protect the right. তৃণমূল কংগ্রেস ত্রিপুরার জনসাধারণ এবং রাজ্যের জন্য কি কাজ করবে এবং বিগত 3.5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার কোথায় কোথায় ফেল করেছে, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা জনসাধারণের সম্মুখে যাব। আমরা আগেই বলে দিচ্ছি যে আমরা কোনো রকমের নিয়ম আইন উল্লঙ্ঘন করব না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একদম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে আমরা উইদাউট ব্রেকিং এনি লজ আমরা এই জনসংযোগ প্রোগ্রামটা করব।
এটা আগামী 10 থেকে 12 দিন কালী পুজোর ঠিক আগ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। আমাদের ভেরিয়াস ভিশনস যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগামী দিনে ত্রিপুরার রাজ্যের জন্য নিয়ে ময়দানে নামবে, সেইগুলো নিয়ে আমরা জনসাধারণের পাশে যাব। এবং আমাদের হয়তো 2 বা 3টা গ্রুপে যেতে হবে, কিন্তু আগামী 10 দিনের মধ্যে আমরা সমস্ত ব্লকে এবং প্রত্যেকটা পৌর এলাকায় পৌঁছাবার চেষ্টা করব। আমরা বিগত কয়েক মাস থেকে যদিও বড় জনসভা আমাদের করতে দেওয়া হয়নি, কিন্তু আমি বলবো যে প্রত্যেকবার যতবার বিজেপির কর্মীরা অন্যায় করেছে, অত্যাচার করেছে, জনসাধারণের উপরে হোক, সাংবাদিকদের উপরে হোক, পত্রিকার দপ্তর যখন ভাঙা হলো, কোনো পলিটিক্যাল অফিস ভাঙা হলো, বা আমাদের নিজের কর্মীদের যেভাবে মারপিট করা হলো, আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করেছি এবং আগামী দিনে আমরা করতে থাকবো। পিপলস ইস্যু ইজ দ্য মেইন ইস্যু, পিপলস ইস্যু ইজ দ্য মেইন ইস্যু। এইগুলো ইস্যু নিয়ে আমরা আগামী দিন একটা যাত্রার মতো বলা যায়, সেটা আমরা নিয়ে ফিল্ডে যাব। এছাড়া আমি আশা করছি যে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে, যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমাদের বিশ্বাস যে ভিশনটা নিয়ে আমরা মাঠে নামবো, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ নিশ্চয়ই গ্রহণ করবেন। আমি আরেকবার রিপিট করছি যে এই প্রোগ্রামটার স্লোগান থাকবে বা নামটা থাকবে ত্রিপুরার জন্যে তৃণমূল। এই ব্যাপারে আমি সুবলদা বা আশিসদাকে যদি আপনারা কিছু বলতে চান হয়েছে, সেটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বিজয়ার শুভেচ্ছা, লক্ষ্মী পূজারও শুভেচ্ছা। আপনারা অবগত যে 22 সেপ্টেম্বরে আমাদের নেতা ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা আমরা করতে চেয়েছিলাম, একটা প্রতিবাদী মিছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি এবং 144 লাগু করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক দেশে প্রত্যেক দল, প্রত্যেক পার্টির অধিকার থাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার, এবং আমরা সবাই জানি যে হয়তো 1 মাসের মধ্যে পৌরসভার নির্বাচন ত্রিপুরা রাজ্যে হতে চলেছে। আমরা তৃণমূল কংগ্রেস একবার না বারবার নিজের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরাতে এসে বলে গেছেন যে আমরা প্রত্যেকটা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ত্রিপুরার উন্নয়ন হলো আমাদের পাখির চোখ। আমরা আগামীকালকে বা পরশু থেকে একটা প্রোগ্রাম ত্রিপুরা রাজ্যতে শুরু করতে যাচ্ছি, সেটা হলো ত্রিপুরার জন্যে তৃণমূল। আপনারা প্রত্যেকে জানেন যে ত্রিপুরা রাজ্যে 59 ব্লকস এবং 16টা পৌর এলাকা রয়েছে। আমরা প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা পৌর এলাকাতে জনসংযোগের একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেটার স্লোগান হলো ত্রিপুরার জন্যে তৃণমূল। আপনারা এটাও দেখেছেন যে তৃণমূল কংগ্রেস থেকে একটা স্টিয়ারিং কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া একটা যুব কমিটি তৈরি করা হয়েছে। স্টিয়ারিং কমিটির প্রত্যেক মেম্বার এবং যুব কমিটির প্রত্যেক মেম্বার আমরা প্রত্যেকটা ব্লকে যাব, প্রত্যেকটা পৌর এলাকাতে যাব এবং আমাদের উদ্দেশ্য হলো যে জনসাধারণের সম্মুখে গিয়ে আমাদের নেত্রী এবং ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিশনটা রয়েছে, ভিশন ফর গুড, একটু ফোনটা যদি সবাই সাইলেন্ট their minorities, and there is no moving away from it because that's our foreign relation, that is our human right practice, and that is our constitution also. Anybody? It was not uniform. That has been. I'm aware of I So Tripura as such there is no change. No. I was surprised you didn't ask me about the BSF.
Yes, 50 kilometers. No, actually Tripura always. Thank you. It is crystal clear that National General Secretary Shri Abhishek Banerjee has said that we will be contesting the forthcoming municipal elections. And in fact, this yatra, if you like, or this outreach program that we are doing is also going to go to all municipal areas, especially marketplaces and areas which are impacted by municipal policy. And we are going to reach out to the people. Our preparation has already started for looking for candidates, etc. Once it is announced and the date is announced, we will be able to give you further clarity on what our strategy is. Right now, I think the time may not be right, but yes, we plan to contest these elections. And what may be the tentative issues those may come in this? I think Tripura has a plethora of issues, from power cuts to unemployment to lack of drinking water, and I can go on and on. But let me tell you something. The name of this party is Trinamool Congress. So we are also not going to identify the issues of the people without talking to the people. The next 12 days is about that interaction with the people. The next 12 days is about listening to the people and telling the people that what is it we will do for them when we come to power, whether it's municipal issues or whether it is assembly issues or whether it is urban issues or whether it is village issues, rural issues. We will be talking to people across all sections. You see, আমরা আপনারা জানেন যে স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটি নিয়ে আমরা 30 জন মতো আছি। সো আমরা এই প্রেস মিটের পরে বসে এটাই আলোচনা হবে, কারণ আমরা চাই না যে কালী পূজার মধ্যে এটা কন্টিনিউ হোক, আমরা এটা শেষ করতে চাইবো কালী পূজার আগে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যাল ওয়ার্ডে পৌঁছাতে হলে যেটা এফিসিয়েন্সি হবে এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করে বেরোবো। কিন্তু আমি আবার বলছি যে আমরা এই প্রোগ্রামটা, এই সভাটা কেন নিয়েছি, তার মেন কারণটা হলো যে গভর্নমেন্ট এইভাবে ডিকটেটরশিপ চালাচ্ছে, যে অন্য কোনো দলকে একটা গণতান্ত্রিক দেশে মাঠে নামতে দিচ্ছে না। ঠিক আছে, যদি আমাদের কাছে মানুষ পৌঁছাতে পারছে না, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যে ওয়াই তৃণমূল কংগ্রেস। আর আমার বিশ্বাস, সুবলদা বলেছে এবং স্টিয়ারিং কমিটি, ইউথ কমিটির যে মিটিংটা এই প্রেস মিটের আগে আমরা এটা আলোচনা করেছি, বিভিন্ন সদস্যরা রয়েছে বিভিন্ন এলাকা থেকে, ব্লক থেকে, ডিস্ট্রিক্ট থেকে। আই এম 100% শিওর, আমি দায়িত্ব নিয়ে বলছি যে ত্রিপুরার রাজ্যের জনসাধারণ অলরেডি তৃণমূলমুখী হয়ে গেছে, কিন্তু সভা না করতে দিয়ে ওরা একটা গ্যাপ সৃষ্টি করছে। সেই গ্যাপ সৃষ্টিটাকে শেষ করার জন্য আমরা জনসাধারণের কাছে যাব এবং ওয়াই তৃণমূল কংগ্রেস, এটা আমাদের জনসাধারণের পাশে দাঁড়িয়ে বলতে হবে। সেই উদ্দেশ্যে আমরা যাব। আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্লিয়ারলি, স্পষ্টভাবে বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা কাউকে ভয় করি না। আমাদের সেই অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে জনসাধারণের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর ভিশনটা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ক্লিয়ার। আমরা জনসাধারণের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা 10 জনের সঙ্গে আলোচনা করব, 1-to-1 আলোচনা করব, 50 জনের সঙ্গে আলোচনা করব, দোকানদারের সঙ্গে আলোচনা করব, ছোট ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করব, কৃষকদের সঙ্গে আলোচনা করব, সবার সঙ্গে আমরা ফিল্ডে গিয়ে আলোচনা করব। এটা জনসংযোগের মাধ্যমে, এটাই নেক্সট 10 দিন বা 11 দিনের প্রোগ্রামের উদ্দেশ্য। কেন কি করা হয়নি তো আপনারা প্রতিবন্ধকতা লাগিয়েছিল যে রাজধানীর 2টা থানা এলাকায়, পূর্ব থানা এবং পশ্চিম থানা এলাকায়, সেখানে রেগি করা যাবে না। রাজধানীতে তো আরো এরিয়া আছে, এই 2টা থানার বাইরে, এই জুরিডিকশনের বাইরে কেন আপনারা রেগি করেননি?
আমি বলছি এটা